নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সুইটি বিয়ে পার্ট 1 আমি তোমাদের সামনে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যারা দেখোনি তাদের দেখার অনুরোধ রইল। আজ নিয়ে এলাম পার্ট 2, মানে আজ হলো ওর বিদায়। এই দেখো সুইটি অলমোস্ট রেডি, আর ও বসে অলরেডি ওর কান্না পেয়ে গেছে। এখন সবাই রেডি, এখন ওরা বেরোবে। এদিকে মিষ্টিও এসে গেছে ওকে একটু আদর করতে। তাহলে চলো ওর শ্বশুরবাড়ি যাত্রার, ওর বিদায়ের ভিডিওটা পুরোটা আমরা দেখে নিই। জল দে, হাতে তুলে দে, হাতে তুলে দে, রাজের হাতে তুলে দে। আসো আগে রাতকে দিবি, তারপরে বন্ধু দিবি। এবার গুলো দিয়ে ইয়ে কর, মাথা আপনি ইয়ে কর। একটুখানি সরো না, ভাই দিয়ে দেবেন। বাই বাই, তুই দে, তুই দে এবার। মামি কই, মামি কই, ছোট মামি কই? উলুদে মাটি
খাইয়ে দাও তো। একটু দুধ মুখে দে। একটুখানি খেতে হয়, না খেলেও শুধু একটু ঠোঁটে লাগে। চালটা নিচে আছে, তো গেটের সামনে দেবে, গেটের সামনে। আমাদের বাঙালিদের বিয়ের প্রত্যেকটা নিয়ম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসি, তবুও যখন নিজের হয় মনে হয় ইউনিক মনে হয়। কিন্তু শাস্ত্রবিধির কোনো নিয়মকে আমার বা আমাদের কারোরই খারাপ বলার রাইট আমাদের নেই। তবু এই যে সিচুয়েশানটা বা এই যে সময়টা বিদায়ের, এটা বোধহয় একটা মেয়ের লাইফের টাফেস্ট মোমেন্ট। আমার মনে হয় এটা সবাইকে ছেড়ে চলে যাওয়া, নতুন সংসার, নতুন মানুষজন, কিন্তু কিছু করার নেই, এটাই হয়ে আসছে যুগ যুগ ধরে। এটা আমাদের সবাইকেই মেনে নিতে হয়। আর এই কনকাঞ্জলি যে ব্যাপারটা, যেটা চাল দিয়ে ঋণ শোধ করা, এটা তো কখনোই হয় না, ঋণ শোধ হয় না, তবুও এই নিয়মটাও পালন করতে হয়। তো যাই হোক, এভাবেই চলছে, এভাবেই চলবে। আমরা আশা করি ওরা ভালো থাকবে, সারা জীবন সুখে থাকবে। প্রত্যেকটা মেয়ে তার শ্বশুরবাড়ি গিয়ে নতুন সংসারে ভালো থাকুক, এটাই কামনা করি। আমার ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। নমস্কার।